আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম জব ম্যাথ সলিউশনের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত অংশটুকু, যে তৃতীয় ধাপ 29/3/2024 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটার। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কে কোথা থেকে দেখছেন একটু একটু জানাবেন। আর ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন দেবেন এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন, এতে আপনার ফ্রেন্ডরা উপকৃত হবে। আমরা সরাসরি চলে গেলাম আজকের ক্লাসে। তো প্রথমে যে অঙ্কটা আছে দেখেন, একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিমি পথ অতিক্রম করে, চাকার পরিধি নির্ণয় করো। তো পরিধি জিনিসটা আগে জানেন, পরিধি জিনিসটা কি আপনারা দেখেন। এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এটাকে যে আমি কেটে লম্বা করি, এই যে দাগটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার পরিধি। তো পরিধির সূত্র কি? আমরা পরিধি সমান কি জানি? পরিধি সমান পরিধি পরিধি সমান হচ্ছে 2 পাই এবং আর। এখানে আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, অর্থাৎ সেন্টার থেকে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে ব্যাসার্ধ আর। তো আমাদের আর এই পাই তো একটা ধ্রুবক, যেটা মান আমরা জানি 3.14 এবং 16। এখন তাহলে এবার যেটা বলছে যে একটা গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে, 30 মিনিটে এইটা 2000 বার ঘুরে 10 কিমি পথ অতিক্রম করে, তাহলে 10 কিলোমিটার পথ অতিক্রম করে চাকার পরিধি কত? একটু আপনারা অ্যান্সার করার চেষ্টা করেন দেখি। হ্যাঁ ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু চেষ্টা করবেন, দেখেন পারেন কিনা, তারপর আমি চেষ্টা করে বলে দিচ্ছি। একবারে সম্পূর্ণ বিস্তারিত বুঝাই দেব। একটি গাড়ির চাকা 30 মিনিটে এতবার ঘুরে 10 কিমি পথ অতিক্রম করে, চাকার পরিধি নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই এক পাক কতটুকু আছে সেটা জানতে হবে। তাহলে 200 বার ঘুরে হচ্ছে 10 কিমি। এই যে মিনিট শব্দটা আছে, এইটা আমাদের কোনো গ্রহণ কাজে লাগবে না, শুধুমাত্র লিখবো যে দেখেন 200 বার ঘুরে হচ্ছে 10 কিলোমিটার, একবারে কতটুকু যায়? 2000 বার ঘুরে অতিক্রম করে কতটুকু? 10 কিমি। 10 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। 10 কিলোমিটার মানে আমি একবারে দেখলাম 10,000 মিটার, 10,000 মিটার। তাহলে একবারে যে ঘুরবে, একবার ঘুরে অতিক্রম করে যতটুকু, সেটাই হচ্ছে তার পরিধি। অর্থাৎ এই যে 10,000 ভাগ হচ্ছে 2000, 1 0 1 0 1 0 1 0, এই 1 0 1 0 কাটা, তাহলে 2 ওকে 2, 5 2 10, তাহলে উত্তর হচ্ছে আমাদের 5 মিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 মিটার। দেখেন তো বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন কিনা। একটু কমেন্ট করে জানাবেন আমাকে বুঝতে পারছেন কিনা আপনারা। একটু কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা, একটু যারা যারা আছেন ক্লাসে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। কমেন্ট না পড়লে বুঝতে পারি না যে আপনারা সে ক্লাসে আছেন কিনা। জাস্ট একটু বলেন, কমেন্ট করেন আপনারা দেখি। যারা যারা আছেন একটু কমেন্ট করে জানাই দেন। আর যারা বিভিন্ন গ্রুপের ক্লাসগুলো দেখতেছেন, আপনারা গ্রুপ থেকে সরাসরি আমাদের পেজে চলে আসেন, পেজ থেকে ক্লাসগুলো দেখতে পারেন। আচ্ছা, তাহলে নেক্সট চলে গেলাম। এবার একটা বীজগণিতের অঙ্ক, যদি a প্লাস বি সমান 2 হয় এবং এ বি সমান 1 হয়, তবে এ ও বি এর মান কত? দেখেন আমরা এই অঙ্কটা যদি আমরা অপশনগুলোর দিকে তাকাই, অপশনগুলোতে কি বলছে দেখেন। ক নাম্বার বলছে 1 1, অর্থাৎ এর মান 1, বির মান 1। দেখেন আমরা যে বসাই এখানে,
এর মান 1, বির মান 1, 1 + 1 = 2, এটা মিলতেছে। আবার 1 × 1 দেখেন 1 + 1 = 2, আবার 1 × 1 = 1। তার মানে আচ্ছা, এটা ক নাম্বার উত্তর। আর খ নাম্বার উত্তরটা আমরা যদি চেষ্টা করি, দেখেন -1 + 3, -1 + 3 = কিন্তু 2, ঠিক আছে। বাট এইখানে দেখেন -1 গুণন আমরা 3 যদি নেই তাহলে -3 হবে। তার মানে এটা উত্তর সঠিক নয়। আচ্ছা, এরপর গ নাম্বারটা দেখেন, অপশনগুলো টেস্ট করেও কিন্তু অনেক সময় আমরা উত্তর করতে পারি। গ নাম্বার হচ্ছে -3 -4, -3 প্লাস -4 সমান সমান হবে কত? -3 -4 সমান হচ্ছে -7। আবার -3 গুণন -4 মানে প্লাস 3 4 12। তার মানে এটা উত্তর হচ্ছে না। এবার ঘ নাম্বার উত্তরটা দেখাও, যে 0 এবং 2, এর মান 0 প্লাস বির মান 2 সমান সমান হচ্ছে 2, এখানে ঠিক আছে। বাট এইখানে দেখেন 0 গুণন 2 সমান সমান হচ্ছে কত? 0। তাহলে এটাও সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। দেখেন তো বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে, সবাই একটু কমেন্ট করবেন। শুধু বাইজিদ একাই কমেন্ট করতেছে আর বাকিরা কি নীরব দর্শক? ঠিক আছে, আমরা পরবর্তী চলে গেলাম। দেখেন 0/0, এ নাম্বার উত্তর হচ্ছে 1, বি নাম্বার হচ্ছে অনির্ণেয়, সি নাম্বার হচ্ছে 0.0, আর ডি নাম্বার হচ্ছে 0। এটা আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান এটা উত্তর কত হতে পারে। এটার উত্তর একটু কত হতে পারে দেখেন, একটু কমেন্ট করে দেখি আপনারা পারেন কিনা। খেয়াল করবেন এখানে শুধু 0/0, 0/0 এইটাই নয়, যে কোনো সংখ্যাকে আপনি যে কোনো সংখ্যা ভাগ হচ্ছে 0, অর্থাৎ 0 দ্বারা যে কোনো কিছুকে ভাগ করলে সেটা অনির্ণেয়, আনডিফাইন্ড, অনির্ণেয়। এটা সঠিক উত্তর হচ্ছে অনির্ণেয়। এবার পরবর্তীতে যাই। দেখেন কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 অংশ হবে, সংখ্যাটি কত? কোন সংখ্যার 2/1 অংশের সাথে 6 যোগ করলে, ধরলাম আমরা সংখ্যাটি x, ধরি সংখ্যাটি আমাদের হলো x। তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে আমাদের? প্রশ্ন মতে সংখ্যার এত অংশের সাথে, অর্থাৎ x এর 2/1 অংশ থেকে 1 অংশের সাথে 6 যোগ হচ্ছে আমাদের 6, যোগ করলে কি হবে? সংখ্যাটির অর্থাৎ x এর 3/2 হবে। এখন এটা সমাধান করি আমরা যদি, তাহলে x এর সঙ্গে 1 এর গুণ করলে x ভাগ হচ্ছে 2 যোগ হলো 6 সমান 2x ভাগ হচ্ছে 3। এবার এখানে যদি লসাগু করি আমরা, লসাগু হচ্ছে 2, তাহলে x প্লাস 6 তে গুণে হচ্ছে 12 সমান হচ্ছে 2x বাই হচ্ছে 3। খেয়াল করেন আমরা এবার আর গুণ করব, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তো এটার গুণ করলে হচ্ছে 2 আর 2x এর গুণ করলে হচ্ছে 4x ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ করলে হবে 3x যোগ 3 12 36। তাহলে দেখেন এই 3x টা বিয়োগ করে দেন, 4x বিয়োগ হলো 3x ইকুয়াল টু 36, বা x ইকুয়াল টু হচ্ছে আমাদের 36। তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের 36। এটা হলো আপনার লিখিত পরীক্ষায় যদি এইভাবে আসে আপনারা এভাবে করবেন। বাট আপনাদের যদি এটা এমসিকিউতে হয় তাহলে আপনার অপশন টেস্ট করে কিন্তু তাড়াতাড়ি করতে পারেন। দেখেন 35 যে আমরা অর্ধেক করি, আচ্ছা স্বপ্নের জোর আগে দেখেন, জোর সংখ্যাটাই নেন, এগুলোতে মিলবে না।
আপনাকে 35 কে 2 ভাগের 1 অংশের সাথে, অর্থাৎ 35 এইটাকে ভাগ করবেন 35 গুণন 2 ভাগের 1 এর এতর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কত হয় দেখেন তো। 35 ভাগ করা যায় না, অর্থাৎ 17.5 যোগ হলো 6 সমান 17 আছে কত 23.5। আবার সংখ্যাটির 2 ভাগের 3, আবার আমাদের সংখ্যাটির এইটা সংখ্যারই 3 ভাগের 2 নেই, তাহলে 35 গুণন 3 ভাগের 2, তাহলে 35 দুগুণা 70 ভাগ হচ্ছে 3, এখানে ভাগ করলে হবে 3 দুগুণা 6 ভাগলো 1, 3 তিরিকা 9.33 এইভাবে আসবে। তার মানে আমাদের 35 অ্যান্সার 9। ঠিক বাকিগুলো আপনার টেস্ট করে দেখবেন যে একমাত্র 36 দিয়ে আমাদের যে 36 যে আছে এই অ্যান্সারটাই আমাদের সঠিক অ্যান্সার। জি বুঝতে পারলে একটু বলবেন। এবার আমরা পরবর্তী অংশ, আর যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে অঙ্কটা দেখি আমরা। একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে আমরা ধরলাম সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। তো প্রশ্ন মতে কি দাঁড়াচ্ছে, বলছে একটি সংখ্যা 560 থেকে যত বড়, মানে সংখ্যাটি বড়, অর্থাৎ এক্স থেকে আমরা 560 বিয়োগ করব, করলে কি হবে? বলছে 800 থেকে তত ছোট, অর্থাৎ 800 থেকে ওই সংখ্যাটা তত ছোট। এখন পক্ষান্তর করে ফেলেন, আপনার এক্স গুলোকে একদিকে করেন, এই যে এইখানে এক্স মাইনাস এক্সটা এই পাশে চলে আসলো প্লাস এক্স, ওইখানে ছিল 800 আর এইটাও ভেজে হয়ে গেল যোগ 560। তাহলে কি হচ্ছে এখানে দেখেন তো 2x, 2x ইকুয়াল টু কত হচ্ছে 8 5 13, অর্থাৎ 1360। এবার ভাগ দেন x সমান, এই যে 1360 কে ভাগ দেন 2 দ্বারা, তাহলে অতএব আমাদের x এর মান কত হবে? 6 দুগুণা 12 থাকলো 1, 16, 8 দুগুণা 16 0, 680। সঠিক উত্তর হচ্ছে আমাদের 680। বুঝতে পারছেন? দেখেন, না বুঝলে কমেন্ট করবেন যে স্যার বুঝি নাই, আবার বুঝাই দেন। এবার পরবর্তী অঙ্কটা চলে গেলাম। কি বলছে, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা আপনারা কি রম্বস চিনেন? রম্বস কেমন? রম্বস, এখান থেকে একটা রম্বস অঙ্কন করি। মোটামুটি এইটাই রম্বস। কারণটা হচ্ছে যে চতুর্ভুজের 4টা বাহু সমান কিন্তু কর্ণগুলো সমান নয়। কর্ণ কোনগুলো? এইটা থেকে এইটা হচ্ছে একটা কর্ণ, এইটা থেকে এটা একটা কর্ণ। দেখেন এটা বড় এটা ছোট, কর্ণগুলো সমান নয়, বাট বাহুগুলো এইটা বাহু এটা বাহু এটা বাহু এটা বাহু, বাহু 4টা সমান। যে চতুর্ভুজের মানে বাহুগুলো সবগুলো বাহুই সমান বা বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কর্ণগুলো অসমান এবং কোনোটা কোণেই এক সমকোণ নয়, সেটাকে বলা হচ্ছে রম্বস। এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ভাগের 1 গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা যদি লিখি 2 ভাগের 1 গুণন কর্ণ, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে আমাদের 6, তাহলে কত হবে? 2 দ্বারা কাটাকাটি করেন 4, 4 6 24 বর্গ সেমি। ফরহাদ রাজা, হ্যাঁ একটু সবাই শেয়ার। স্যার প্রশ্নটা আবার বুঝে দেন, প্রশ্নটা চলে গেছে, আগে কমেন্ট করবেন দ্রুত। যারা কমেন্ট করে বুঝেন না তারা একটু কমেন্ট করবেন দ্রুত। এটা বুঝতেছেন কিনা একটু জানাই দেন।
বাহ। একটু কমেন্ট করবেন। এবার পরবর্তীতে গেলাম। বলছে দেখেন বীজগণিতের এক প্রশ্ন, এ ইনভার্স 3 অর্থাৎ এ টু দি পাওয়ার -3 সমান 0.2 হলে এ 12 এর পাওয়ার মান কত? তো খেয়াল করেন, আমরা যদি লিখি দেখেন কি দেওয়া আছে, এ ইনভার্স 3 ইকুয়াল টু 0.2, ভালো করে বুঝেন। বা এই যে ইনভার্স থাকলে আমরা 1 বাই যত পাওয়ার থাকবে তত লিখব। আর এখানে দেখেন 0.2 অর্থাৎ 0.2 আছে, তাহলে এটা হবে এই উপরে হবে 2, নিচে হবে দশমিকের জন্য একটা 1। আচ্ছা ইংরেজিতে লিখি 2, নিচে হচ্ছে 0.1, তাহলে 10। এবার আমরা যদি কাটাকাটি করি দেখেন 1/a³ ইকুয়াল টু 1/5। এবার ব্যস্তকরণ করেন যদি, তাহলে কি হবে, a³ ইকুয়াল টু হবে 5। এখানে পাওয়ার কত, 12, এখানে কত 3, তাহলে 12 বানাইলে এটা কত গুণ করলে 12 হবে 4। তাহলে আমরা উভয় পক্ষে পাওয়ার 4 দিব, অর্থাৎ a³ এর পাওয়ার দিলাম 4, 5 এর পাওয়ার দিব আমরা 4। তাহলে এইখানে দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, এ টু দি পাওয়ার হচ্ছে কত 12, আর এখানে 5 এর পাওয়ার 4 মানে কত, 5টা 4-এ গুণ করলে কত হয়, হিসাব করেন, 5 গুণন 5 গুণন 5 গুণন 5, এই দুইটা পাশে হচ্ছে 25, আবার এই দুইটা পাশে হচ্ছে 25, সমান সমান হচ্ছে 625। 6, 2, 5, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 625, গ নাম্বার। দেখেন বুঝতে পারতেছেন কিনা একটু জানান। আর সবাই অবশ্যই একটু লাইক দিবেন, যারা যারা লাইক এখনো দেননি লাইক দিবেন, এবং অবশ্যই লাইকটা একটু শেয়ার দিবেন। ক্লাসটা হারিয়ে যাওয়ার আগেই আপনারা শেয়ার দিয়ে রেখে দেবেন। এটা ক্লিয়ার হয়েছে? ওকে, পরেরটা চলে গেলাম। দেখেন করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। প্রশ্নটা বুঝেন, করিম সাহেব একটা চাকরিজীবী লোক, উনি যে টাকা বেতন পান সেখান থেকে প্রভিডেন্ট ফান্ডে 10 ভাগ কর্তন করেন, করার পরে উনি 2700 টাকা পান, কর্তনের পর টাকা পান। আচ্ছা ধরেন তো তার বেতন যদি 100 টাকা হতো, 10% কর্তনের পর সে কত টাকা পেত? যদি বেতন হতো তার 100 টাকা, তাহলে 10% কর্তন মানে 110 টাকা কর্তন, তাহলে কত টাকা বেতন পেত? তাহলে ধরি মাসিক বেতন 100 টাকা, শতকরা 10 ভাগ কর্তনের পর পাবেন তাহলে 100 থেকে 10 বাদ দেন, তোমার হচ্ছে 90 টাকা। তাহলে উনি 90 টাকা যখন বেতন পান তখন তার বেতন ছিল 100 টাকা, তাহলে 2700 টাকা হলে কত? তাহলে 90 টাকা বেতন পান যখন মাসিক বেতন কত, 100 টাকা। তাহলে 1 টাকা বেতন পান যখন মাসিক বেতন 100 ভাগের 90 টাকা। এবার উনি মাসিক বেতন কত টাকা পান, এই যে 2700 টাকা, তাহলে 2700 টাকা যখন পান যখন মাসিক বেতন, তাহলে আমরা গুণ করব, অর্থাৎ 100 গুণন 2700 ডিভাইডেড বাই হচ্ছে 90। কাটাকাটি করেন, একটা শূন্য কেটে দেন, 9 × 9
3 9 27 0 30, তাহলে এখানে 3 আর 1 2 3টা 0, তার মানে উত্তর হচ্ছে 3000 টাকা। দেখেন তো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আমি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পারলে একটু কমেন্ট করেন, বুঝতে পারলে একটু কমেন্ট করেন সবাই। হ্যাঁ, কুষ্টিয়া থেকে হামিম বলছি। কি ক্লিয়ার? এবার দেখেন পরেরটাতে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65 ভাগ করলে যথাক্রমে 3 4 এবং 5 ভাগশেষ থাকবে? এই অঙ্কটা ক্লাস 7 এর একটা অঙ্ক। যে যখন এই যে বৃহত্তম সংখ্যার কথা বলবে তখন হিসাব করবেন যে সাধারণত গোসাগু। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই যাকে ভাগ করলে ভাগশেষ এত থাকবে। আমরা প্রথমে আপনি যেটা করবেন, এই ধরনের অঙ্ক থাকলে 27 বিয়োগ হলো প্রথমেরটার জন্য প্রথমেরটা, তারপরটার জন্য তারপরেরটা, এবং তারপর থেকে তারপরটা বিয়োগ করবেন। 27 বিয়োগ 3 সমান হচ্ছে 24, তারপর 40 বিয়োগ 4 সমান হচ্ছে 36, এবং 65 বিয়োগ 5 সমান হচ্ছে 60। এখন এইগুলোর গসাগু যদি করেন আপনারা, যে 24 ভাগ করেন হচ্ছে আপনারা 36 দ্বারা, আমরা ভাগ পদ্ধতি গসাগু করি, তাহলে 24 থেকে 36, 24 কে 24 থাকলো হচ্ছে 12, আবার 12 কে ভাগ করেন 24 দ্বারা, 2 12 24। 24 হচ্ছে এই যে এই দুইটার গসাগু, অর্থাৎ 36 এবং 24 এর গসাগু হচ্ছে আমাদের 12। এখন 12 দ্বারা বাকিটাকে ভাগ করে দেখেন 60 দ্বারা, 5 12 60। তার মানে এই 12 হচ্ছে এই 24 36 এবং 60 এর গসাগু। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের 12। আমিম ইসলাম, তোমাদের বেশ, তোমাদের ভর্তি শুরু হয়েছে, তো ভর্তিটা হয়ে যাক। তোমাদের জন্য ক্লাস আসতেছে, তোমাদের জন্য টিচার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তোমাদের ক্লাস আসতেছে। অর্থাৎ সামনের মাসের দিকে আমরা ক্লাস, সরি এই মাসের দিকেই ক্লাস মাঝামাঝিতে ক্লাস শুরু করে দিব। এবার পরবর্তী অঙ্ক চলে গেলাম। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেগুলোর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরেন আপনি 4, এই √4 সমান কত? 2, তার মানে এই 4টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আবার ধরেন √9 বা 9, √9 সমান হচ্ছে 3, তাহলে এই যে 9টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে 9 এর পর 16, 16 পরে 25 36, তারপর হচ্ছে 4 9 16 25 36, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ এগুলাকে আমরা বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে বলছে যে 125 এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা? আপনারা 125কে ভাঙেন, দেখেন 125কে যদি আমরা ভাঙি 5 দ্বারা দেই, তাহলে 5 দ্বারা দিলে হচ্ছে 25, আবার 5 দ্বারা দেই যদি আমরা, তাহলে হচ্ছে 5, অর্থাৎ 125 সমান হচ্ছে 5 গুণন 5 গুণন 5। দেখেন এখানে এক জোড়া, বাট এই 5টার কোনো জোড়া নেই। তার মানে এইখানে আরেকটা যদি জোড়া হইতো তাহলে আমরা পূর্ণবর্গ বলতে পারতাম। তার মানে ওই সংখ্যাটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, দেখেন 125কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 625, আর 625-এর বর্গমূল, 625-এর বর্গমূল হচ্ছে আমাদের 25। তাহলে 625 পূর্ণবর্গ সংখ্যা। কত দ্বারা গুণ করতে হচ্ছে? 5 দ্বারা গুণ করতে হচ্ছে, উত্তর হচ্ছে 5। এই জব কোর্স চালু করতেছি, এইগুলা তোমাদের কোর্সের ক্লাস। এরপরে আমরা সামনে হয়তো 2-1 দিনের মধ্যে আমি একটা কোর্স রান করব, সেটা হচ্ছে যে এই
বিগত সালের যে প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ জব ম্যাথ সলিউশন, সেটা দেখেন বলছে 16 কোটির 1% কত। আচ্ছা একটু আপনাদের সময় দিলাম, একটু সময় দেই আপনাদেরকে, আপনারা একটু বলেন তো এটার উত্তর কত হবে, দেখি যারা যারা আছেন কয়জন এটার উত্তর দিতে পারেন। সময় হলো 1 মিনিট, 1 মিনিটের মধ্যে করেন আপনারা, দেখি। এটা উত্তর করবেন সবাই। হ্যাঁ ফরহাদ রাজা, তুমি হবে আমার প্রথম স্টুডেন্ট, ভর্তি হবে এই কোর্সে ইনশাআল্লাহ। কোর্স ফি সামান্য রাখবো, বেশি রাখবো না, দেখি। দেখি সবাই বলেন একটু, 1 কোটির 1% কত? কয়েকদিন আগে শতকরার অঙ্ক করাইছিলাম, বলেন কত হতে পারে। সাউন্ড আসতেছে। কই, কেউ পারতেছেন না? তাহলে ধরে নিলাম আপনারা কেউ পারতেছেন না। সহজ একটা বিষয় ছিল যে 16 কোটির 1% কত, 16 কোটি। দেখেন 16 কোটি, 16 কোটি, এই যে 16 কোটি, এর 1%, এর 1%, 1%, তাহলে সমান সমান 16 কোটি। এর 1% মানে 1/100, 1 2, 1 2 কেটে দেন, কি থাকলো? 1 1 2 3 4 5টা শূন্য, তাহলে এটা কত হবে? এখানে 3 ঘর, এখানে 2 ঘর, তার মানে 16 লক্ষ। উত্তর হচ্ছে 16 লক্ষ। রুমেল, ওয়ালাইকুম আসসালাম। সাতটার মধ্যে 2টা কেটে গেছে, 5টা রইছে। হুম, এবার আসেন, একটি গাড়ির চাকা যদি, এই অঙ্কটা একটু দেখেন, একটু ডিফিকাল্ট আসছে, আপনারা অনেকে পারবেন অনেকে পারবেন না। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে, কি বলছে? একটা গাড়ির চাকা মিনিটে ঘুরতেছে কতবার? 90 বার। তাহলে 1 সেকেন্ডে চাকাটি কতবার, মানে কত ডিগ্রি ঘুরবে? প্রশ্নটা দেখেন, এখানে 1 সেকেন্ডে কতবার ঘুরবে এটা বলে নাই, বলছে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটা বের করতে বলছে। আচ্ছা ডিগ্রি বুঝেন, দেখেন তো আমরা, আচ্ছা দেখেন এটা একটা চাকা। এখন আমি যদি, হুম, এটা একটা চাকা, এটা হচ্ছে তার সেন্টার। এখন আমি যদি এই মাথা থেকে এই মাথা টান দেই, এটাকে বলে ব্যাস। এই মাথা থেকে এই মাথা একটা টান দেই যদি, তাহলে একটা, এটা একটা, এইখানে এই যে কোণটা উৎপন্ন হলো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এবং এটাও হচ্ছে আমাদের 90 ডিগ্রি। টোটাল কোণটা কত ডিগ্রি? টোটাল কোণ হচ্ছে 4 × 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে
গাড়িটি কি 90 বার ঘুরে 1 সেকেন্ড, 90 বার ঘুরে কতটুকু? 1 মিনিটে। তাহলে 1 মিনিটে ঘুরতেছে কত? 1 মিনিটে। 1 মিনিটে বা আমরা কি লিখতে পারি, একটু মিশাই দিই, 1 মিনিট বা 60 সেকেন্ড। 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 90 বার। এবার 1 সেকেন্ডে কতবার ঘুরবে? তাহলে 1 সেকেন্ডে ঘুরে, এই যে 90কে ভাগ করেন 60 দ্বারা, এই 0 0 কাটা, 3 দ্বারা কাটাকাটি করলে 3 2 6, 3 3 9, সমান সমান কত হচ্ছে আমাদের? উপরে 3 নিচে 2 বার। আচ্ছা, এখন দেখেন, যদি একবার ঘুরে পুরোটা তাহলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন এতবার ঘুরলে কত ডিগ্রি? একবার ঘুরলে 360 ডিগ্রি। তাহলে এতবার ঘুরবে, এই যে 2/3 বার ঘুরলে, তাহলে 360 এর সঙ্গে গুণ দিবেন এটা, কাটাকাটি করেন 180, 540 ডিগ্রি। উত্তর হবে 540 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। পরেরটা দেখেন, 60% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? হ্যাঁ, পড়াতে ঠিক আছে। 60% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত? তাহলে আমরা জানি, এই যে সূত্রটা আমরা জানি, শিখে আসছি যে সুদ বা মুনাফা যেটাই বলেন না কেন, সমান হচ্ছে আসল গুণন মুনাফার হার গুণন হচ্ছে সময়, যেটাকে আপনারা শিখছিলেন যে আই ইকুয়াল টু পি আর এন। এখানে আসল বা পি, আপনার পি সমান কত বলছে যে 10,000 টাকা। 10,000 টাকা। আর মাস কত? সময় যেটাকে বলি সময়, এন সমান হচ্ছে 9 মাস। এই মাসটাকে আপনি বছর বানান। কিভাবে বানাবেন? 12 দ্বারা ভাগ, 9কে 12 দ্বারা ভাগ করেন, 3 3 9, 3 4 12, সমান হচ্ছে 4/3 বছর। আর একটা কি আছে, আই গেল, আর আর হচ্ছে পেলাম, এটা এন সময় পেলাম। আর মুনাফার হার কত? 6%। 6% মানে 6/100। তাহলে এটা আমার বসাই দিই, যদি এখানে দেখেন পি এর মান হলো 10,000 গুণন আর এর মান হচ্ছে আমাদের 6/100 গুণন এন এর মান হচ্ছে আমাদের 3/4। এবার আমরা কাটাকাটি করব, এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা কাটা গেল। আবার 4 দ্বারা কাটাকাটি করলে 25। তাহলে এই 6 25 কত হয়? 6 25 150। 150-এর সঙ্গে 3 গড় 450 টাকা। উত্তর হবে 450 টাকা। এই যে 450 টাকা। ক্লিয়ার? এবার আসেন পরবর্তীতে, এটা বীজগণিতের একটা অঙ্ক আসছে, একটু মানে দেখে মনে হচ্ছে কেমন হিজিবিজি একটা অঙ্ক, কিন্তু দেখেন করতে গেলে খুব সহজ। কি বলছে যে √2 ডিভাইডেড বাই √6 প্লাস 2 সমান কত? এখানে কোনটা আনসার হবে? দেখেন আমাদের কি দেওয়া আছে, √2, এই বাইটাকে আমি নিচে লিখলাম, √6 প্লাস হচ্ছে 2। খেয়াল করে দেখেন উপরে তো √2 আছে, এই √6টাকে আমি 3 × 2 লিখতে পারি। আবার এই যে 2টাকে দেখেন রুট দিয়ে একটা স্কয়ার দেওয়া যেতে পারে, কারণ স্কয়ার রুটে আমরা জানি কাটা যায়। এবার খেয়াল করেন এখানে ভাগ করে দেন আলাদা হবে, √3 একটা, √2 একটা।
প্লাস এখানে হচ্ছে √2 দুইটা, √2 গুণন হচ্ছে √2 আর উপরে হচ্ছে আমাদের √2। এবার খেয়াল করেন নিচে দুই জায়গা থেকে এই যে √2 এই √2 কমন যদি নেই তাহলে কি থাকবে √3 প্লাস √2 উপরে হচ্ছে আমাদের √2। এবার দেখেন এই √2 এই √2 কাটা গেল, উপরে থাকলো আমাদের 1, নিচে হলো √3 প্লাস √2। এবার যারা করবেন এই যে বিপরীত রাশি দ্বারা গুণ করবেন, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করেন। তার মানে হচ্ছে উপরে হচ্ছে 1 এর সঙ্গে গুণ করেন √3 মাইনাস √2, নিচে √3 প্লাস √2 তো ছিল, আর আরেকটা হচ্ছে √3 মাইনাস √2। এই মাসি ডিস্টার্ব দিস না। দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ফেলাইছি a স্কয়ার, অর্থাৎ √3 এর পরে স্কয়ার মাইনাস √2 এর পরে স্কয়ার আর উপরে হচ্ছে √3 মাইনাস √2। এবার দেখেন তো স্কয়ার রুটে কাটা গেলে 3 মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে 2, উপরে থাকতেছে কত √3 মাইনাস √2, নিচে 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ √3 মাইনাস √2। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। √3 মাইনাস √2, √3 মাইনাস √2 ক নাম্বার আনসার। ও এটা আনসার। ঠিক আছে, এবার পরেরটা দেখেন এই অঙ্কগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, একটু করার চেষ্টা করেন। দেখেন তো 9 টু দি পাওয়ার x অর্থাৎ 9 এর পাওয়ার x 9 এর পাওয়ার x 9 এর পাওয়ার x সমান কত? খেয়াল করেন 9 এর পাওয়ার x প্লাস 9 এর পাওয়ার x প্লাস 9 এর পাওয়ার x, এখানে কয়টা আছে 9 এর পাওয়ার x? 3টা, তাহলে 3 ইন্টু 9 এর পাওয়ার হচ্ছে x। এবার 3 ইন্টু এই 9টাকে ভাঙাইলে আমি 3 এর উপর স্কয়ার দিতে পারি, আর তার পাওয়ার হচ্ছে আমাদের x, তাহলে 3 ইন্টু এই 3 এর পাওয়ার হচ্ছে আমাদের 2x। সূচকের নিয়মে হচ্ছে যে যদি ভিত্তি একই থাকে, ভিত্তি বলতে হচ্ছে a টু দি পাওয়ার x, এই অংশটুকে বলা হয় ভিত্তি, আর এটাকে বলা হচ্ছে ঘাত বা পাওয়ার, যেটা বলেন না কেন। যদি ভিত্তি একই থাকে অর্থাৎ এর পাওয়ার x ইন্টু এর পাওয়ার y ইন্টু এর পাওয়ার z এরকম, অর্থাৎ ভিত্তিগুলো একই যদি হয়, ভিত্তিগুলো যদি একই হয় তাহলে সবগুলো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিবেন যদি গুণ অবস্থা থাকে, আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ। যেহেতু গুণ অবস্থা এখানে আছে তাহলে x প্লাস ওয়াই প্লাস হচ্ছে z, এটা হচ্ছে নিয়ম। তাহলে দেখেন এইখানে 3 এখানে একটা পাওয়ার হিসেবে 1 আছে, তাহলে দুইটা 3 এর মধ্যে একটা 3 যদি নেই, ভিত্তি দুইটার মধ্যে একটা নিলাম, পাওয়ারগুলো যোগ 1 প্লাস 2x অর্থাৎ 2x প্লাস 1। তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের কত? 3 এর পাওয়ার 2x প্লাস 1। ক্লিয়ার? এবার আসি পরেরটাতে। দুটি সংখ্যার লসাগু কত? 84 আর গসাগু হচ্ছে 14। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3, একটি সংখ্যা অপর সংখ্যাটির 2/3। তাহলে আপনার একটা সংখ্যাকে ধরে নেন, একটি সংখ্যাকে ধরে নেন বা অপর সংখ্যাটি ধরে নেন, বা একটি সংখ্যা ধরি, আমরা ধরি একটি সংখ্যা আমাদের হচ্ছে 3x ধরেন, 3x। তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা হবে আমাদের ওই যে 3x এর 2/3, 3/2। এই 3 আর এই 3 কাটে দেন 2x। এখন বলছে যে সংখ্যা দুইটির লসাগু আর গসাগু দেওয়া আছে, তো আমরা কি জানি? আমরা জানি দুটি সংখ্যার গুণফল, এটা মনে রাখবেন,
দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু। তাহলে দুটি সংখ্যা আমাদের কত? একটা হচ্ছে আমাদের 3x আর একটা হচ্ছে 2x। আপনারা এখানে x দিয়েও করতে পারতেন, কোনো সমস্যা ছিল না, হবে একটা x আর একটা হচ্ছে 3x 2x/3, ওইভাবে হবে। আমি করার সুবিধার্থে এইভাবে ধরে নিছি। তো 3x গুণন হচ্ছে আমাদের 2x, আর এখানে লসাগু আর গসাগু অর্থাৎ 84 গুণন হচ্ছে আমাদের 14। আচ্ছা, বাংলা ইংরেজি মিশাল হয়ে গেল যে অঙ্কটাতে। আমি একটু কিভাবে করি, ইংরেজিতে লিখি সবগুলা। যেহেতু ইংরেজি লিখছি এখানে লিখি ইংরেজিতেই। 84 ইন্টু হচ্ছে 14, বা 3 দুগুণা 6 x স্কয়ার ইকুয়াল টু 84 ইন্টু 14, বা x স্কয়ার ইকুয়াল টু, এটা ভাগ করে দেন 6 দ্বারা, 84 ইন্টু 14, বা x স্কয়ার ইকুয়াল টু কত হবে? এটা কাটাকাটি করেন, 14, 6 6 থাকলো 2, 14, 14 আর 14 গুণ করেন, 14 উপরে স্কয়ার, এই স্কয়ার স্কয়ার বাদ দেন, x সমান সমান হচ্ছে 14। বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা এইটা। তাহলে ছোট সংখ্যা সমান হচ্ছে 2 ইন্টু x এর মান 14 সমান হচ্ছে 28, অর্থাৎ সঠিক উত্তর 28। আফসানা আকন্দ, কেমন আছো? অনেকদিন পর আসছো আমার ক্লাসে। আচ্ছা, পরের অঙ্কটা চলে যাই, দেখি আর অঙ্ক আছে কিনা। হ্যাঁ, আর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, আর 4টা অঙ্ক আছে, শেষ করে দেই। দেখেন, এই অঙ্কটা একটু পড়ে নেন, প্রশ্নটা একটু পড়ে নেবেন। কি বলছে? একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? অঙ্কটা একটু বড়। যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। হ্যাঁ, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, বলছে 20% বাড়ানো হলো, ক্ষেত্রফল কত? আমি প্রথমে যখন অঙ্কটা একটা করাইছিলাম এই বৃত্তের অঙ্কের ক্ষেত্র, তখন বলছিলাম যে ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু এখানে দিয়েছে বৃত্তের ব্যাস। আমরা ধরি বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের 100। আচ্ছা, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 100 কে 2 দ্বারা ভাগ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 50। আচ্ছা, এখন দেখেন বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পাই থাকলো, আর এর মান কত আমাদের? এই যে 50, তাহলে 50-এর উপরে স্কয়ার সমান সমান পাই, আর এটা হলো 2500। আচ্ছা, এটা গেল একটা। এখন ক্ষেত্রফল বাড়ানো, ব্যাস বাড়ানো হয়েছে 20%। 20% বৃদ্ধিতে বৃত্তের ব্যাস কতটুকু হচ্ছে? 120, কারণ 100-তে 20% বাড়বে। তাহলে 20% বৃদ্ধিতে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ, এটাকে 2 দ্বারা ভাগ, 120 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 60। ঠিক আছে না? এবার আসেন ক্ষেত্রফল। এই যে 20% বৃদ্ধিতে বৃত্তের ক্ষেত্রফল পাই এবং 60-এর উপরে স্কয়ার সমান হচ্ছে পাই গুণন হচ্ছে 3600।
এখন এইটা হলো আগের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃদ্ধির পরে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল? ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এইখান থেকে এটা বিয়োগ করবেন। 3600 পাই মাইনাস হচ্ছে 2500 পাই, তাহলে 3600 থেকে 2500 যদি বাদ দেন কত থাকে? 1100। 1100 পাই। এখন এই 1100 পাই আমাদের বৃদ্ধি পেল, কততে বৃদ্ধি পাইছে? 1100 পাই এই যে 2500 এইটাতে বৃদ্ধি পাইছে এটা, তার মানে 2500 2500 পাই এ বৃদ্ধি 1100 পাই। তাহলে একে বৃদ্ধি কত? ওইকিং নেমে যাই, একে বৃদ্ধি হচ্ছে আমাদের 1100 পাই ভাগ হচ্ছে আমাদের 2500 পাই। এবার 100তে যেহেতু শতকরা বলছে, 100 বৃদ্ধি 100 দ্বারা গুণ, অর্থাৎ 1100 পাই গুণন হচ্ছে 100 2500 পাই। তাহলে এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কাটা দেন, 25 কে 25, 4 25 100, এই একটা কাটা গেল, তাহলে 4 11 44, এই 44% হচ্ছে উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 44%। হ্যাঁ এই তো পারছে আফসানা। এবার আর 2-3টা অঙ্ক আছে, একটু দেখেন। যতগুলো ছিল ওইখানে প্রশ্ন ছিল, মানে 75টা প্রশ্ন ছিল, তার মধ্যে অঙ্ক ছিল যতগুলো সবগুলো এখানে করানো হচ্ছে। কোন সংখ্যা 30% থেকে 30 বিয়োগ করলে 60 হবে? এই প্রশ্নটা আমরা গত 2টা ক্লাস আগে শতকরার একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে মানে করানো হয়েছে। কি বলছে? 30, কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে 30 হবে। ধরি সংখ্যাটি এক্স, আমরা ধরি সংখ্যাটি এক্স, তাহলে এক্স সংখ্যার 30% থেকে এক্স এর 30% বিয়োগ হচ্ছে 30 সমান হচ্ছে 30। তাহলে এখানে কি হবে? এক্স গুণন, এর বলতে গুণন দিতে পারেন, 30 বাই হলো 100 মাইনাস হচ্ছে 30 সমান হচ্ছে 30। এই মাইনাসটাকে প্লাস করে দেন পাশে, তাহলে এক্স গুণন 30 বাই হলো 100 সমান হচ্ছে 30 যোগ 30, বা এক্স সমান সমান এখানে হচ্ছে 60 আর গুণ চিহ্ন দিয়ে এইটা উপরে ভাগ হয়ে যাবে, ভাগটাকে গুণ করে উল্টাই দিবেন, 100 ভাগ হচ্ছে 30, 30 কে 30, 30 দুগুণা 60, অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 200। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 200। হ্যাঁ নিয়মিত ক্লাসে উপস্থিতি পাইলে উপস্থিতি হবে, না হলে তো নাই। ওকে, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা এত টাকা হবে? একটু আগে আমরা একটা সূত্র পড়ে আসছিলাম যে আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন। সূত্র জানেন আপনারা কিভাবে কি হয়। বলছে বার্ষিক 12% হার, মানে 100 টাকায় এক বছরে 12 টাকা মুনাফা। কত বছর, মানে এন এর মান বের করতে বলছে, কত বছর। তাহলে এখানে আমি লিখতে পারি না এটা যে পি আর এন সমান সমান আই, বা এন সমান সমান হচ্ছে আমাদের উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে পি এবং আর। তাহলে এখন মান বসাই দেন। এখানে দেখেন পি, পি হচ্ছে মূলধন কত টাকা, এই যে 10,000 টাকা, আর মুনাফা আই এর মান দেওয়া আছে আমাদের 4,800 টাকা, আর মুনাফার হার আর এর মান দেওয়া আছে 12%, মানে 12/100। তাহলে এখানে আই এর মান আমি বসাই দিলাম 4,800, নিচে হচ্ছে
10,000 গুণন এখানে আছে 12/100। এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কাটে দেন। আবার এইখানকার শূন্য এখানকার শূন্য এখানকার শূন্য এখানকার শূন্য কাটা। তাহলে উপরে থাকতেছে 48, নিচে থাকতেছে 12। 12 কে 12, 4 12 48, অর্থাৎ 4 বছর। সঠিক উত্তর হচ্ছে আমাদের 4 বছর। এবার এটা তো লাস্ট অঙ্ক ছিল, আর অঙ্ক নেই। এই ছিল 2024 সালের তৃতীয় ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের যে প্রশ্নটা ছিল তার গণিতের সমাধান। আশা করি ক্লাসটা আপনারা উপভোগ করছেন, ক্লাসটা ভালো লাগছে। এরকম ক্লাস পেতে অবশ্যই পেজটাকে ফলো দিবেন যারা এখনো ফলো দেননি। আর ফ্রেন্ডদেরকে আপনারা বলবেন যে এখানে বিজি ম্যাথ সলিউশন পেজে আপনাদের ফ্রি ক্লাস করানো হয়। আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।